আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি। প্রতিদিন আজানের পরে ওরা নামাজ পড়ে আসার পরে ওদের স্কুলে বের করে 7টার দিকে স্কুলে বের করে দিই। তারপরে আমি আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে আমি রান্নার কাছে আসি। তো আজকে দেখছি গ্যাসের জোরটা অনেক বেশি, একদম ভোরবেলার থেকেই কম। এই জন্য দেখলাম যে রান্না করে তারপরে রেস্ট নিই। তো রান্না করতে এসে ইনস্ট্যান্ট মুরগি বের করে তো ওইভাবে বরফ তাড়াতাড়ি ছাড়ে না। তো বরফ ছাড়তে একটু দেরি হচ্ছে বলে আমি পাশ থেকে যতটুকু সাইড থেকে নেওয়া যায় অতটুকুই নিয়ে নিছি। অল্প একটু মতোই পাইছি, বেশি নিতে পারিনি আর কি। আর কলিজা কেটে আমি মানে আজকে এই মুরগির মধ্যে একবারে দিয়ে দেব। আলাদাভাবে রান্না করি, কিন্তু আজকে কেন জানি না মুরগির মধ্যে দিতে মন চাইলো, তা দিয়ে দেবো আর কি। তো ওইটা আমি একবারে দিই না, মুরগিটা যখন একদম কষানো হয়ে যায় তারপরে আমি ওইটা দিই, নাহলে পরে মনে হয় যে গলে যদি যায়, এই জন্য। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে কমপ্লিট। আজকে লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব। মনে হলো যে মুরগি তো সবসময় ভুনা খাওয়াই হয়, তো লাউ দিয়ে একদিন খেয়ে দেখি। তো আজকে হঠাৎ করে দেখছি আপনাদের ভাইয়া ও তো হাঁটাহাঁটি করে জিমে যায়, ওইখান থেকে আসতে আসতে 8টা সাড়ে 8টা বাজে। তো আমি ভাবছিলাম যে আজকেও মনে হয় ওই টাইমে আসবে। আজকে দেখছি যে ওর তাড়াতাড়ি চলে আসছে। ওরা স্কুলে যাওয়ার মনে হয় একটু আগেই চলে আসছে, ওরা স্কুলে যাওয়ার আগেই। তো আমার লাউটা আমি সাধারণত ছিলে নিয়েই ধুয়ে ফেলি। তো আজকে আর ধুতে মনে ছিল না, এই জন্য কাটার পরেই ধুচ্ছি। কাটার পরে ধুইলে পরে আপনাদের ভাইয়া রাগ করে, বলে যে ভিটামিন চলে যায়। তো আসলে মহিলা মানুষের স্বভাবই এরকম, যতই হোক না কেন মনে হয় 100-এ 80% মহিলারাও মনে হয় মানে ধোয়ার কাটার আগে ধোয় না, কাটার পরেই ধোয়। কিন্তু উচিত কিন্তু কুটার আগেই ধোয়া। তো যাই হোক, আর মশলা এখানে করছিলাম, মশলাটা আমি অনেক একটু বেশি মতো হয়ে মনে হলো আমার কাছে, এই জন্য অল্প একটু রেখে দিয়েছি। ওর মধ্যে আর একটু মশলা করে অন্যদিন আবার রান্না হয়ে যাবে। আর আজকের যেই মরিচের গুঁড়াটা আমি এখন আর বেশি একটা ইউজ করি না, ওই শুকনা মরিচ অনেক করে আপনাদের ভাই কিনে নিয়ে আসে, ওই শুকনা মরিচটাই আমি ইউজ করি। তো এর আগের যে শুকনা মরিচ ছিল সেটা দিয়ে এতদিন রান্না করতাম, ওইটার একটা পরিমাপ আমার হয়ে গেছিলো কতটুকু দিতে হবে। তো ওই মাপে আমি নতুন মরিচগুলো ওইভাবে অনেক করে দিছি। তো এই মরিচে অনেক ঝাঁজ, ওই মরিচে অত বেশি ঝাঁজ হতো না। ওই মরিচটার কালার ভালোই হতো কিন্তু ঝাঁজ বেশি হতো না। এইটার ঝালে মনে হচ্ছে মানে, তারপরেও তো রেখে দিছি, সবটুকু দিলে যে কী অবস্থা হতো আল্লাহ জানে। আমি একটু লবণ চাকতে যেয়ে মানে ঝালে আমার পুরা মুখ জ্বলে গেছে। আচ্ছা, তরকারি ছেলেরা খাইতে পারবে কিনা জানি না। তো লাউ আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর লাউ দিলে পরে লাউ এদিকে পড়ে যাচ্ছে। লাউ দিলে পরে সিটি একদমই মানে একটা উঠাইতে হয় অথবা দুইটা, আমার দুইটা উঠে গেছে। তো দুইটা উঠাইলে পরে মানে 3টা উঠালে একদমই গলে যায়, আর 2টা উঠাইলে পরে মোটামুটি ঠিক হয়। আর বেশিরভাগ সময়ই কড়াই রান্না করলে পরে এটা ভালো হয়, কড়াই রান্না করার চেষ্টা করি। কিন্তু আজকে একদমই সময় ছিল না, আপনাদের ভাইয়া এসেই বলছে আমি চলে যাব, এই জন্য লাউটা প্রেসার কুকারে বসাই দিছি আর কি। তো আমি প্রেসার কুকারের মুখটা আটকায় দিয়ে অপেক্ষা করব সিটি ওঠা পর্যন্ত। 2টা সিটি উঠে গেলে তারপরে আমি ভাপটা উঠাই দেব। ভাপটা বসলে পরে কিন্তু একদমই, যেহেতু এটা ব্রয়লার মুরগি আর লাউ দুইটাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো এই জন্য বেশিক্ষণ রাখা যাবে না দমে রাখলে পরে সিদ্ধ হয়ে যাবে বেশি। তারপরে আর একটা জিনিসও আছে, মানে একটা দিয়ে তো আসলে খাওয়া হয় না, সকাল আর দুপুর যেহেতু খাইতে হবে। সন্ধ্যার সময় আমি আবার রান্না করি, তারপরেও আমি সকালবেলা আসলে 2টা আইটেম ছাড়া না কেমন একটা লাগে। তো করলা আলু আমি এখনও কাটা হয়নি, কেটে আমি বসায় দেব। এদিকে আমার মনটা অনেক বেশি খারাপ আজকে। আমার পাখিটার অবস্থা অনেক খারাপ, মানে এখনও জান বাড়ায়নি, তবে যখন তখন হয়তো মানে জানি না বাঁচবে কি না।
ও 2 দিনের জন্য এসেই 2 দিন না 1 সপ্তাহ পার হয়ে গেছে। এর মধ্যে আমাদের এত পরিমাণে ওর জন্য মায়া হয়ে গেছে, আপনাদের ভাইয়াও আগে বাইরে থেকে এসেই জিজ্ঞেস করবে যে পাখিটার কী অবস্থা। পাখিটা যখন হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসার সময় ওর মোটরসাইকেলের উপরেই তো হচ্ছে ছিল, তো তখনও কিন্তু ও উঠতে পারতো না। পরে আল্লাহর রহমতে বেশ 3-4 দিন পরে উড়া শিখে গেল। এখন হঠাৎ করে কি হলো বুঝলাম না, কালকের থেকেই পাখিটা খুবই দুর্বল মনে হলো। এদিকে আমার করলাটা আমি অফিস কিনে কেটে নিয়েছি, নিয়ে এখন বসাই দিছি। ভাজি আমার হয়েও গেছে অলরেডি। ভাজিটা আজকে হালকা একটু পানি দিছিলাম। আলুটা আমার কাছে মনে হচ্ছিলো যে আজকের আলুটা একটু ঘজঘজা মতো, মানে বেশি একটা সুবিধার না, এই জন্য হালকা পানি দিয়েছি। তো একটু কেমন যেন লেটকানো মতো হয়ে গেছে, আর ক্যামেরার মধ্যে আরোই বেশি দেখতে লেটকানো লাগছে, এতটাও হয়নি আবার। তো যাই হোক, পাখিটার জন্য অনেক বেশি খারাপ লাগছে আসলে। তাই ভাবি যে 2 দিনের দুনিয়াতে আমরা সবাই মুসাফির, কখন কার চলে যাওয়ার সময় হবে কেউই জানি না। এদিকে আমার রান্না অলমোস্ট কমপ্লিট। হচ্ছে লাউ রান্নাটাও মাশাল্লাহ দিলে দেখতে তো অনেক সুন্দর লাগছে, খাইতে কেমন হবে জানি না। করলা ভাজিটাও মোটামুটি ভালোই লাগতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশেই থেকেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন। যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।